إن الحمد لله والصلاة والسلام على رسول الله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولقد بعثنا في كل أمة رسولا أن اعبدوا الله واجتنبوا الطاغوت আল্লাহ পাকের শুকরিয়া আদায় করছি যিনি আমাদেরকে ঈমানের গুরুত্বপূর্ণ দামি মজলিসে বসার তৌফিক ইনায়েত করেছেন। তো আমাদের আলোচনা চলছিল ধারাবাহিক ঈমান সম্পর্কিত 12টি বিষয় নিয়ে। গত মজলিসগুলোতে আলোচনা করেছি কুফর, শিরক, তাওহীদ ইত্যাদি বিষয় নিয়ে, ঈমান ভঙ্গের কারণ, ঈমানের 9 শর্তাবলী, ঈমানের 6 আরকান, ইসলামের 5 আরকান, ঈমানের 3 মূলনীতি, এই সমস্ত বিষয় নিয়ে আমরা গত মজলিসগুলোতে আলোচনা করেছি। তো এই মজলিসে আলোচনা করব ঈমান সম্পর্কিত 12টি বিষয়ের 9 নম্বর বিষয় তাগুত সম্পর্কে জানা। আল্লাহ তাআলা সমস্ত নবী রাসূলকে পাঠিয়েছেন 2টা উদ্দেশ্যে। 1 নম্বর আন ইবুদুল্লাহ ওয়াজতানিবুত তাগুত, আল্লাহ পাকের তাওহীদ ভিত্তিক ইবাদত করো এবং তাগুতকে বর্জন করো, তাগুত থেকে নিরাপদ দূরে অবস্থান করো, তাগুতকে ঘৃণা করো, বর্জন করো। তো এই তাগুত নিয়ে আলোচনা করব, সংক্ষিপ্ত আলোচনা। তাগুত শব্দের আবিধানিক অর্থ সীমা লঙ্ঘন করা, সীমা লঙ্ঘনকারী, বিপথে পরিচালনাকারী, আল্লাহদ্রোহী ইত্যাদিকে শাব্দিক অর্থে তাগুত বলে। তাগুত শব্দটি আরবি তুগিয়ান শব্দ থেকে উচ্চারিত, যার অর্থ সীমা লঙ্ঘন করা, বাড়াবাড়ি করা, স্বেচ্ছাচারিতা। তো শরীয়তের পরিভাষায় এমন প্রত্যেক ব্যক্তি তাগুত যে আল্লাহর কোনো হককে নিজের দিকে সম্পৃক্ত করেছে এবং এমন বিষয় নিজেকে আল্লাহর সাথে সমকক্ষ বানিয়েছে যা একমাত্র আল্লাহর জন্য খাস। শরীয়তের পরিভাষায় এমন প্রত্যেক ব্যক্তি তাগুত যে আল্লাহর কোনো হককে নিজের দিকে সম্পর্কযুক্ত করেছে এবং এমন বিষয়ে নিজেকে আল্লাহর সাথে সমকক্ষ বানিয়েছে যা একমাত্র আল্লাহর জন্য খাস, একমাত্র আল্লাহর জন্য নির্ধারিত, নির্দিষ্ট। ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি তাগুতের সংজ্ঞা দিতে গিয়ে বলেছেন, এমন প্রত্যেক জিনিসকেই তাগুত বলা হয় আল্লাহ তাআলাকে বাদ দিয়ে যার ইবাদত করা হয়। আল্লাহকে বাদ দিয়ে যার ইবাদত করা হয় তাকে কি বলে? তাগুত বলে। ফাতহুল কাদিরে আল্লামা শাওকানি এবং মুজাহিদ রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন, তাগুত হলো মানুষরূপী এক শয়তান যাদের কাছে মানুষ আসে বিচার পাওয়ার জন্য এবং মানুষরা তাদের অনুকরণ করে থাকে। ইমাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ বলেছেন, এ কারণে যে বিচার করে কোরআনের হুকুম ছাড়া, কোরআন সুন্নাহ ব্যতিরেকে মন গড়া বিচার করে, এরা তাগুত। মাজমুয়ে ফাতোয়া 28 নম্বর খণ্ড 201 নম্বর পৃষ্ঠা। অর্থাৎ মোট কথা, আল্লাহর পরিবর্তে যাদের ইবাদত করা হয়, আল্লাহর পরিবর্তে যাদের ইবাদত করা হয় এবং তারা এতে সন্তুষ্ট, চাই সেটা ইবাদতের কোনো অংশ বিশেষ হোক, তারাই তাগুত। আল্লাহর পরিবর্তে যাদের ইবাদত করা হয় এবং তারা এতে সন্তুষ্ট, চাই সেটা ইবাদতের কোনো অংশ বিশেষ হোক, তারাই কি? তারাই তাগুত। আল্লাহর পরিবর্তে যাদের কাছে বিচার আচার নিয়ে যাওয়া হয়, যাদের নামে মান্যত মানসা করা হয়, যাদের কাছে দোয়া করা হয়, যাদের নামে পশু জবাই করা হয় এবং আল্লাহ তাআলার বৈশিষ্ট্য এবং ক্ষমতা যাদের জন্য সাব্যস্ত করা হয়, তারাও কি? তারাও তাগুত। তো ইমাম মুহাম্মদ বিন আব্দুল ওয়াহাব রাহমাতুল্লাহ আলাইহি বলেন যে তাগুতের সংখ্যা অনেক, তবে 5 প্রকার তাগুত, এরা হচ্ছে বড় বড় তাগুত। 1 নম্বর হলো শয়তান,
গায়রুল্লাহর ইবাদতের দিকে যে ডাকে, শয়তান তো মানুষকে গায়রুল্লাহর ইবাদতের দিকে ডাকে, তো শয়তানের 1 নম্বর তাগুত। 2 নম্বর আল্লাহর আইন পরিবর্তনকারী, বাতিলকারী, প্রত্যাখ্যানকারী জালেম শাসক। 3 নম্বর বিচারক, আল্লাহ তাআলার নাযিলকৃত বিধান ছাড়া যে বিচার ফয়সালা করে এবং মন গড়া বিচার করে এবং এটাকে মন থেকে ঘৃণা করে, আল্লাহ পাকের বিধানকে মন থেকে ঘৃণা করে প্রত্যাখ্যান করে যে বিচার ফয়সালা করে, এরাও তাগুত। 4 গণক জ্যোতিষী, আল্লাহ ব্যতীত যে ব্যক্তি ইলমে গায়েব জানে বলে দাবি করে, এরাও তাগুত। 5 নম্বর মৃত্যু বা জীবিত ভণ্ড, পীর, ফকির, দরবেশ, প্রভৃতি যাদের অন্ধ অনুসরণ করা হয়, আল্লাহ ছাড়া যাদের ইবাদত করা হয়, যারা অনেক তরিকার দিকে, বিভিন্ন মানব রচিত বিধানের দিকে ডাকে, এরা সবাই তাগুত। যাই হোক, তো এই তাগুত থেকে আমাদেরকে দূরে থাকতে হবে। তো আল্লাহ তাআলা আমাদেরকে তাগুত থেকে দূরে থেকে শিরক মুক্ত ঈমান, শিরক মুক্ত তাওহীদ ঈমান এবং বেদাত মুক্ত সুন্নাত আমল নিয়ে কবরে যাওয়ার তৌফিক দান করুন। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ।